আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কে আপনি? আমার নাম মমতা। আলমডাঙ্গা বাজারে আমার একটি দর্জি দোকান আছে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি একটু সময় দিতেন। সঙ্গে কেউ নেই? না। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। মানে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। বাইরে না দাঁড়িয়ে ভেতরে বসে শোনা যাবে। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, আগে যান। ভেতরে আসুন, যান। শাড়িটা তো পুরো ভিজে গেছে, নিন এটা পরে বদলে ফেলুন, নইলে ঠান্ডা লেগে যাবে। জি, আমার কিছু হবে না। দেখুন, কথা না বাড়িয়ে কাপড়টা বদলে ফেলুন। আহা, নিন না প্লিজ। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? কাপড়টা বদলে নিচ্ছেন না কেন? না, মানে দয়া করে যদি আপনি আমার কথাটা শুনতেন। তুমি আমার কথাই শুনছো না? তোমার কথা কি করে শুনি বলো? অনেকদিন ধরে মোটা তাজা করছি, এই পেয়েছি। তুমি যা বলবে আমি তাই শুনবো, বিনিময়ে তুমি আমায় খুশি করো। এই মানে গিভ অ্যান্ড টেক। জি, আমি যাচ্ছি। না না না, আমাকে খুশি না করে তুমি যেতে পারো না। চল, আমাকে যেতে দিন, তা না হলে আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না, তোমার চিৎকার শুনে এখানে কেউ আসবে না, আসবে না। না, এই মুখ আমি টুম্পাকে দেখাতে পারবো না। সর্বনাশ, লোক জানাজানির আগেই লাশটা গুম করতে হবে। হ্যাঁ লিডার প্রবীণ, তোকে এক্ষুনি একটু বাসায় আসতে হবে। দোতলার জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আপনি মিথ্যে বলছেন। তার মানে তুই বলতে চাস ওকে আমি খুন করেছি? হ্যাঁ, আপনি নিশ্চয়ই ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন, তা না হলে উনি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন কেন? বলুন, জবাব দিন। চিৎকার করে সময় নষ্ট না করে লাশটা গুম করে ফেল। না লিডার না, আমাকে দিয়ে এই জঘন্য কাজটা হবে না। চুপ বেঈমান, চুপ। সেদিনের নিজের বিপদের কথা এত সহজে ভুলে গেলি? সেদিন তুই কাদের কাজ করতে গিয়ে মিথ্যে খুনের বোঝা মাথায় নিয়ে পুলিশের ভয়ে আমার কাছে এসেছিলি। আমি তো তোকে সেদিন ফিরিয়ে দেইনি। ক্ষমতার বলে তোকে সেদিন পুলিশের হাত থেকে বাঁচিয়ে গাছের ছায়ার মতো আগলে রেখেছি। আর আজ সেই তুই আমার সাথে বেইমানি করছিস, আমার কাজ করতে অস্বীকার করছিস। ভুলে যাস রে, আমি যদি মুখ ফিরিয়ে নেই, পুরনো কেসের ফাইল নাড়াচাড়া করি, তাহলে পুলিশ তোকে আবার খুঁজবে, ধরতে পারলে ফাঁসিতে চড়াবে। তখন কি হবে? কে নেবে তোর মায়ের খবর? কে দেবে তার চিকিৎসার টাকা? ঠিক আছে, আমি লাশ গুম করে দিচ্ছি। কি হয়েছে টুম্পা? তোর মা তো রাতে কামাল সাহেবের বাসায় গেছিল, কিন্তু এখনো তো ফিরলো না। খালা, আমি মার কাছে যাব, আমাকে মার কাছে নিয়ে চলো। যাইতে হইব না, তোর মা এখনই চলে আসবো। আমি মার কাছে যাব,
কাছে যাব। আমি আম্মুর কাছে যাব। টুম্পা, আমি আম্মুর কাছে যাব। রবিন, তুই এই সময়? আম্মুর কাছে যাব। ও কাঁদছে কেন? বুবু কামাল সাহেবের বাসা যাইবো বলে কাল রাইতে বাইরেছে, কিন্তু এখনো ফিরে নাই। তোর সঙ্গে দেখা হয়েছিল? কি রে রবিন, কথা কস্তা কেন? কি বলবো বুঝতে পারছি না। আমি তো সারা রাত কামাল সাহেবের বাসাতেই ছিলাম, কিন্তু কই টুম্পার মাকে তো দেখিনি। তাইলে তাইলে গেল কোথায়? আমি মার কাছে যাব। আমাকে মার কাছে নিয়ে চলো। এখন এই অবুঝ শিশুটারে নিয়ে কি করি কত? আমাকে মার কাছে নিয়ে চলো। কাঁদে না, কাঁদে না টুম্পা মামনি। তোমার মা হাসপাতালে? হাসপাতালে কেন? তোমার মায়ের ভীষণ অসুখ, তাই হাসপাতালে রয়েছে। আমি মাকে দেখতে হাসপাতালে যাব। ছোটকু হাসপাতালে যাইতে নাই। তোমার মা ভালো হয়ে গেলে তোমার রবিন চাচু নিয়ে আসবো। না, তোমরা মিথ্যে বলছো। আমি মার কাছে যাব। আমি মার কাছে যাব। এখন কি হইব রবিন? ওরে তো কিছুতেই বোঝানো যাইতাছে না। ঠিক আছে, ওকে হাসপাতালে নিয়ে চল। তোমার মা এই হাসপাতালে আছে। আমি মার কাছে যাব। তোমাকে যে ভিতরে যেতে দেবে না। না, আমি যাব। ঠিক আছে, তুমি তোমার খালামণির সাথে দাঁড়াও, আমি তোমার মায়ের খোঁজ নিয়ে আসি, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। আপনি তো দারোয়ান। হ্যাঁ, কিছু বলবেন? দেখুন, ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছি। গত রাত থেকে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের জন্য খুব কান্নাকাটি করছে, তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি তোমার মা অসুস্থ, আপনাদের এই হাসপাতালে আছে। আরে কি মাসুম বাচ্চা, আমাকে কি করতে হবে? ও যদি ওর মায়ের সঙ্গে দেখা করতে চায়, তাহলে ওকে ভিতরে ঢুকতে না দিয়ে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আপনি কিচ্ছু ভাববেন না, ওকে যেভাবে হোক আমি বোঝাবো। ধন্যবাদ। এই কোথায় যাচ্ছ? দাদু, আমি আমার মাকে দেখব। আমাকে একটু ভিতরে যেতে দেবে? না দাদু ভাই, তোমার মা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ভেতরে যেতে পারবে না। কেন দাদু? গেলে কি হবে? গেলে তোমার মায়ের অসুখ সারবে না যে, এমনকি মারাও যেতে পারে। না দাদু, তাহলে এখন আমি আর মার সাথে দেখা করব না। দাদু, তুমি মাকে বলো আমি এসেছিলাম, আবার কাল আসবো, কেমন? ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, তুমি যাও।